মর্নিং বন্ধুরা, লেপচা জগতের একটা সুন্দর সকালে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার দিন, মানে আজকে লাস্ট ডে আমাদের এই ট্রিপটা। তো সকাল সকাল লেপচা জগতের অসাধারণ একটা ভিউ, একদম পরিষ্কার। এবারের ট্রিপে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তো সেই জন্য আমরা এখন একটু যাচ্ছি, মানে বেরিয়ে যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘাটা যদি ভাগ্যক্রমে দেখা যায় সেই উদ্দেশ্যে। সবাই মোটামুটি এগিয়ে গিয়েছে, আমি পিছনে পড়ে আছি, আমি একটু যাই তাড়াতাড়ি। এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় গতকাল সন্ধ্যাবেলা এসেছিলাম, এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। কাঞ্চনজঙ্ঘা দেখার লোভ সামলাতে না পেরে সকাল সকাল এখানে উঠে চলে এসেছি, কিন্তু ঠিক সেরকমভাবে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি। তবে হ্যাঁ, অসাধারণ একটা ভিউ পেয়েছি, সুন্দর সুন্দর পাহাড়। আর যেহেতু গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই সকালবেলাটা পুরো রোদ ঝলমলে একটা দিন হয়ে গিয়েছে। কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্টভাবে দেখতে না পেলেও আবছা কিছুটা দেখা যাচ্ছিল, তবে তার থেকে এই যে মুহূর্তটা সেটা আরও বেশি সুন্দর লাগছিল। আর দেখো, আমরা বাড়ি চলে যাব আজকে, তো সেজন্য এই তিনজনের খুবই মন খারাপ, দোলনায় বসে মন খারাপ করছে। এই রুটটা দিয়ে আমরা উঠে এসেছিলাম। দেখো, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, সমস্ত রাস্তাঘাট ভিজে এবং মানে স্লিপ করছে। এদিক দিয়ে আমরা উঠে এসেছিলাম, ওই যে সবাই নিচে নেমে যাচ্ছে আমাদের গ্রুপে, আর আমরাও নেমে যাচ্ছি। ওই যে আবার একবার মনটা খুব খারাপ করছে। এর আগের বার যেদিন লেপচা জগৎ থেকে চলে যাচ্ছিলাম সেদিন মনটা খুব খারাপ করছিল, আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। মনের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে লেপচা জগৎ থেকে বেরিয়ে যাব বলে। দেখো, জায়গাটা দুর্দান্ত। যারা পাখি ভালোবাসো তাদের কাছে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। খুব সুন্দর বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পাওয়া যাবে। লেপচা জগতের সব থেকে সুন্দর যে জিনিসটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে এই প্রকৃতির ভিউ, শান্তশিষ্ট পরিবেশ এবং অসাধারণ কিছু পাখির ডাক। তোমরাও শোনো মন দিয়ে। আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়ছি, আর এই মুহূর্তে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। রাস্তায় যেতে যেতে বেশ কিছু ভিউ পয়েন্ট দেখব, তার মধ্যে সবার প্রথম আছে পাইন ফরেস্ট, যেটা এর আগের বারে আমি যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, আর আজকেও দেখব। তো চলো তোমাদেরকে সোজাসুজি সেই দুর্দান্ত পাইন ফরেস্টে নিয়ে যাই। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট এখনও ভিজে আছে। দেখো, আমরা এখন পাইন ফরেস্ট এসে পড়েছি। এখানে সকাল সকাল টিকিট কাউন্টারে কেউ নেই, মানে টিকিট কাউন্টার বন্ধ, সেই জন্য টিকিটও কাটা হলো না। তো যাই হোক, ঢুকে গেলাম, আর এখানে এখন ফটো সেশন চলছে, সবাই ফটো তুলছে এখানে। একেই বলে হাজবেন্ড, দেখেছো শুয়ে পড়ছে গিন্নি ছবি তোলার জন্য। এত সুন্দর একটা পরিবেশ থেকে মন আর বাড়ির দিকে যেতে চাইছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়। আবার একবার সে মন খারাপের পালা, আবার একবার লেপচা জগৎকে বলা নিশ্চয়ই আসবো তোমার কাছে ফিরে, তোমার ভালোবাসার টানে, তোমার প্রকৃতির টানে। তো চলো, ওইদিকে ড্রাইভার দাদারা বারবার গাড়িতে হর্ন দিচ্ছে, কারণ আমাদের দেরিও হয়ে যাচ্ছে, তাই আমরা এখন লেপচা জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন যাব সোজা মিরিকের উদ্দেশ্যে।
লেপচা জগৎ থেকে বেশ কিছুটা বেরিয়ে এসেছি, সামনে হচ্ছে সুখিয়া পুখরি বাজার। তো এখানে দেখলাম অসাধারণ একটা ভিউ, দেখো ওই একটা দূরে স্কুল গ্রাউন্ড রয়েছে, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এই যে এটা হচ্ছে সুখিয়া পুখরি বাজার, এটা হচ্ছে এখানকার সব থেকে বড় বাজার, মানে প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এখানে একটা দুর্দান্ত মনেস্ট্রি আছে এবং এখানে বেশ কিছু হোমস্টে আছে। এখান থেকে আমরা দেখতে পারবো এনজিপি, শিলিগুড়ি, মিরিক এই সমস্ত কত দূরে। আর আকাশের অবস্থা যেহেতু আজকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর কিছু ভিউ আসছে। দেখো এই যে রাস্তার ভিউগুলো আমি একটাও মিস করতে চাই না, কারণ এই জিনিসটা আমার কাছে খুবই মেমোরেবল। দার্জিলিং বা লেপচা জগৎ থেকে শিলিগুড়ি বা এনজিপি যদি আমরা যেতে চাই এবং সেটা যদি এই মিরিক হয়ে, তাহলে দেখো রাস্তাটার দুর্দান্ত কিছু ভিউ পাওয়া যায়। এই জায়গাগুলো সব থেকে সুন্দর ভিউ আসে যদি তোমরা বাইকে আসো, যেহেতু আমরা একবার বাইকে এসেছি তাই সেই ফিলিংসটা আমাদের মধ্যে আছে। আর এখন যে জায়গাটা ক্রস করছি দেখো উপরে মেঘ লেগেছে, তো এখান থেকে নেপালের বর্ডার দেখতে পাওয়া যায়, কিন্তু আবহাওয়া একদম পুরো মেঘে ঢেকে গিয়েছে বলে বর্ডারটা দেখতে পাচ্ছি না, তাই আমরা আর এখানে দাঁড়ালাম না। এখন আমরা সোজা গিয়ে দাঁড়াবো গোপালধারা টি এস্টেটে, ঠিক আছে? আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে গোপালধারা টি এস্টেটে পৌঁছে গেছি। তো চলো এখানে নামি আর সুন্দর কিছু মুহূর্ত উপলব্ধি করি। এখন আমরা চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। এর আগে যখন আমি লেপচা জগৎ এসেছিলাম তখন এভাবে টি এস্টেটে দাঁড়িয়ে কখনো ভিডিওগ্রাফি করিনি, তো এবারে তোমাদের জন্য গোপালধারা টি এস্টেটে একটু দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করছি। ভালো লাগছে জায়গাটা। গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন সোজা চলে যাব মিরিকে। এখানে পশুপতি মার্কেটটা আমরা এবারে স্কিপ করেছি, কারণ এখানে বেশ কিছু ঝামেলা হওয়ার জন্য পশুপতি মার্কেটে দাঁড়ানোটা আমরা সেফ মনে করিনি। অনেক ট্যুরিস্টই দেখলাম পশুপতি মার্কেট যাচ্ছে না, মানে স্কিপ করে যাচ্ছে, তাই আমরাও স্কিপ করে গেলাম। আর দেখো বাড়ি ফেরার পথে এই যে অসাধারণ চা বাগান, এই অসাধারণ চা বাগান দেখে কি আর বাড়ির পথে যেতে মন চায় বলো? তো দেখো অনেকটা রাস্তা আসার পর আমরা এখন মিরিক পৌঁছে গেছি। মিরিকের এই যে মিরিক পার্কের ভিতরে ঢুকবো, তো তার আগে যে গেটটা আছে তার বাইরে বেশ সুন্দর মানে ফুলের গাছগুলো বিক্রি হচ্ছে। এখানে টিকিট কাটা হয়ে গেছে আমাদের, আর আমরা এখন মিরিক লেক দেখতে যাচ্ছি। মিরিকের আবহাওয়াটাও বেশ সুন্দর, পুরো মেঘে ঢেকে যাচ্ছে, অসাধারণ একটা লেক। এখানে বোটিংয়ের সিস্টেমও আছে, সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, যে পার্কে অনেকে ছবি তুলছে, মানে ফটো সেশন হচ্ছে আর কি। আর এই দেখো কি সুন্দর একটা আবহাওয়া, তাই না? চারিপাশটা বেশ কিছুক্ষণ ঘোরার পর এখন আমরা মিরিক লেকে এসেছি। এখানে বোটিং করব, কারণ আমার মেয়ের খুবই ইচ্ছা যে এখানে বোটিং করা। তো যাই হোক, আমার হাজব্যান্ড যায়নি, আমি আমার মেয়ে ছিলাম, আরও 2-4 জন ছিল, তো সকলে মিলে খুব আনন্দ করে বোটিং করেছি। আর এ দেখো এখন লাইফ জ্যাকেটটা পরে নিয়েছি। এদিকে তনিমা দাঁড়িয়ে আছে, তনিমা এখনও লাইফ জ্যাকেট পরেনি। আর বোটিংয়ের জন্য না মানে মেয়েকে কি বলবো, নিজেরই মনের মধ্যে কেমন একটা মনে হচ্ছে যে কতক্ষণে বোটিং করব, ভীষণ ভালো লাগে এই বোটিং করার জিনিসটা। তো আমরা এখন রেডি হয়ে বসে পড়েছি। ওদিকে আমার মেয়ের মুখের হাসিখানা দেখো, বাচ্চাদের মুখের এই হাসিখানা দেখার জন্যই তো আমাদের বাবা মাদের ওদেরকে এখানে নিয়ে আসা, একটু এনজয় দেওয়া। তো এখন মিরিক লেকটা সুন্দরভাবে আমরা ঘুরছি।
আগের বার আমরা যখন লেকটা জগতে এসেছিলাম তখন মিরিক লেকটা স্কিপ করে গেছিলাম, মানে মিরিক আমরা দাঁড়াইনি, বিশেষ কিছু কারণে দাঁড়াইনি। তো এবারে সেই মনের আশাটা পূরণ করে ফেললাম। তো বন্ধুরা এখানে ঘন্টাখানেক কাটানোর পর আবার আমরা চলে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। আর দেখো এই যে চারিদিকের পরিবেশটা, বারবারই বলছি কি অসাধারণ, তাই না? এই মুহূর্তে শিলিগুড়িতে হয়তো 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, কিন্তু এখানে তাপমাত্রাটা বেশ মনোরম, মানে খুবই সুন্দর। তো এখন চলো সোজাসুজি চলে যাবে এনজিপি। সেখানে আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনের খুব একটা বেশি তোমাদেরকে দেখায়নি, জাস্ট আমরা এই দেখো ট্রেনে উঠেছি আর এখানে ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমার এই যে ভদ্রমহিলা, উনি ট্রেনে চাপলেই ওনার খিদে পায়, কিছু না কিছু খেতে হয়। তো সেই জন্য আমরা এমনিতে দুপুরে লাঞ্চ করেছিলাম, তাও মেয়ের জন্য চুটুরপুটুর কিছু খাবার নিয়েছি। আর অনেকক্ষণ জার্নি করার পর এখন আমাদের নামার সময় হয়ে গেছে। এই মুহূর্তটা আমরা আমাদের যে নিজেদের সাঁইথিয়া স্টেশন, সেই সাঁইথিয়া স্টেশন ক্রস করে যাচ্ছি। যদিও সাঁইথিয়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়ায় না, কিন্তু সাঁইথিয়া স্টেশন ক্রস করে গেলাম। আমরা নামবো বোলপুর শান্তিনিকেতনে, সেখান থেকে আবার ফিরে আসার ট্রেন। তো আমরা এখন সমস্ত ব্যাগগুলো রেডি করে নিয়ে নেমে পড়েছি দেখো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এই হচ্ছে আমাদের আজকের বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটার কালারটা বেশ দুর্দান্ত, আমার খুব ভালো লেগেছে। এর আগে যে বন্দে ভারতটায় চেপেছিলাম সেটার কালারটা অন্য ছিল। তো যাই হোক, বন্দে ভারত এক্সপ্রেসে এবার আমরা কোনো খাবার নিইনি, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। বাড়িতে ফোনও করে দেওয়া হয়েছে। তো আজকের এই বন্দে ভারত এক্সপ্রেসকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি। আর এই পুরো ট্রিপটাতে আমরা খুবই আনন্দ করেছি, মজা করেছি। তবে হ্যাঁ, স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি, সেটা একটা মনের দুঃখ থেকে গেছে। আবার কখনো যা হবে পাহাড়ে এইভাবে একসাথে আনন্দ করতে করতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।